जय जय विश्वसुख सत्तानंद श्रीमद स्वामी नीलकंठ महाप्रभु प्रेमानंदे हरित निबल हरिबोल श्री श्री ममाधुर्यमयी देवी प्रेमानंदे हरित निबल मन हरिबोल राधा कृष्ण प्रेमानंदे हरित निबल मन हरिबोल सर्वसाधु गुरु वैष्णव प्रेमानंदे हरित निबल मन हरिबोल हरिबोल हरिबोल। जेहेतु मनुष्य जन्म निजेर जन्य नय, निजेर आत्मिक उन्नति करते हबे ए कथा ठीक, किन्तु सेई संगे संगे पारमार्थिक चिंता एवं परेर हितार्थे चिंता करा मानव जीवनेर कर्तव्य। एइटाई मानवीय धर्म। आमार संगे संगे आमार जीवनेर उन्नतिर संगे संगे आर पाँचटा मानुषेर जीवनेर उन्नति होक, एइटाई এই সাধুগণ বা মনীষীগণ যারা জগতে এসেছেন তাদের কথা। তাই অহরহ আমাদের চেষ্টিত থাকা দরকার মানুষের মঙ্গল কামনায়, মানুষের মঙ্গল চিন্তায় মগ্ন থাকা দরকার। দেখা যেত ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর যখন দিক বিদিকে চলাফেরা করতেন, মানুষদের এই হিতের কথা হিতবাণী শোনাতেন এবং সেই বাণী শ্রবণ করে কত প্রাণ যে তৈরি হয়েছিল তাদের কথাই কিছু কিছু বলতে যাচ্ছি। যেমন বহু মনীষী তিনি তৈরি করেছিলেন, তাকে অনুগমন করে তাকে অনুসরণ করে বহু মনীষী জীবনকে অতিবাহিত করেছেন, জীবনকে তারই ধাঁচে গড়তে চেষ্টা করেছিলেন। অনেকে সমান সমান পদক্ষেপ নিয়েছিলেন, অনেকে আবার একটুখানি দূর দিয়ে পদক্ষেপ নিয়েছিলেন, তবুও তারই অনুগামিত। আজ যে মনীষীর কথা বলবো সেই মনীষী হলেন শ্রীমৎ মধুসূদন গোস্বামী। এই মধুসূদন গোস্বামী মালকানগিরির অধিবাসী ছিলেন। এমভি 12 নম্বর গ্রামে তখন সরকারি হিসেবে পৈতৃক বাড়ি বলতে হয়, কেননা সরকার আমাদেরকে এখানে পুনর্বাসন দিয়েছেন, অতএব এইটাই পৈতৃক ভিটামাটি এখন বলতে হবে। যাই হোক, তিনি সেখানকার বাসিন্দা, সেখানে লেখাপড়া করেছেন, সেখান থেকেই তিনি চাকরি পেয়েছেন। চাকরি পেয়ে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হয়েছে। তিনি ঠাকুর সত্যানন্দকে যখন গ্রহণ করেছেন, শুধুই তিনি গ্রহণ করেননি, তিনি পরীক্ষা করেই গ্রহণ করেছেন। এই জন্য সকলেই বলে যে গুরু পরীক্ষা করে নিতে হয়। এই যে গুরু পরীক্ষা, এই কথাটা আমাদের বুঝতেও হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়, কেননা আমরা ভাবি গুরুকে পরীক্ষা করতে হবে। না, গুরু তো ভারী জিনিস, গুরু তো গুরুত্বপূর্ণ জিনিস, গুরু তো সকল জ্ঞানের ভান্ডার, গুরু ঈশ্বরের সত্তা, গুরু ঈশ্বর অবতার। তাই সে গুরুকে পরীক্ষা করা যায় না, পরীক্ষা করতে হয় নিজেকে।
পরীক্ষা, গুরু পরীক্ষা অর্থাৎ নিজেকে পরীক্ষা করতে হবে। আমি যে গুরুদেবকে দেখছি, আমি যে ওই মানুষটাকে দেখছি, আমারই মতো 4 হাত পা, একখানা দেহ, নাক মুখ চোখ সবই তো আমার মতোই দেখতে। তাহলে ওই যে মানুষটা, সসীমের মধ্যে অসীমের প্রকাশ রয়েছে, তাই তিনি গুরু হয়েছেন। এইবার ওই মানুষটাকে কি আমি গুরু বলে মানতে পারবো? এইটাই পরীক্ষা, আর কিছু না। আমি সারা জীবন ওই মানুষটাকে কি অনুসরণ করে চলতে পারবো? ওই মানুষটা যে নির্দেশ আমাকে দিবেন, আমি কি সেই নির্দেশটা পালন করতে পারবো? তার বিমুক্ত হব না? তার আদেশের বাইরে তো আমি যাব না। এই যে ভাবধারা, এইটাই গুরু পরীক্ষা। আর আমরা যে গুরুকে পরীক্ষা করি কি, গুরুদেব বলতো আমি কি নিয়ে আসছি, বলে দিতে পারলে পরে আমি দীক্ষা নেব তোমার কাছে। এটা কি? এটা ঠিক নয়। তবুও এই মধুসূদন গোস্বামী, এবং মূলত ইনি মধুসূদন বিশ্বাস, পরে আমাদের সংঘের তরফ থেকে তিনি উপাধিতে আভূষিত হয়েছিলেন। সেই উপাধিটা হলো গোস্বামী। ঠাকুর সত্যানন্দ ভক্তমহলে কিছু গোস্বামী, কিছু ব্রহ্মচারী এইভাবে দেখা যায়। এখন এই গোস্বামী 2-3 জন রয়েছেন। শ্রীমন নীলকান্ত গোস্বামী, মধুসূদন গোস্বামী, স্বামী বিপুলানন্দ গোস্বামী, এইভাবে 2-3 জন গোস্বামী পাদ ছিলেন, এবং ব্রহ্মচারী বহু রয়েছেন। আজ আমি মধুসূদন গোস্বামী সম্বন্ধে বলতে যাচ্ছি, যিনি মালকানগিরিতে 80 নম্বর গ্রামে প্রথম দীক্ষা দান করেছিলেন নারায়ণ নামক ভক্তকে। সেই নারায়ণ নামক ভক্তকে দীক্ষা দিয়েই তিনি দীক্ষা শুরু করেন, এবং এই দীক্ষাটা যখন দিয়েছিলেন তখন ঠাকুর সত্যানন্দ আদিষ্ট হননি। তিনি দীক্ষা দিয়ে ফেলেছিলেন, মানে ভক্তের পীড়াপিড়িতে, ভক্তের আকাঙ্ক্ষায় দিতে বাধ্য হয়েছিলেন। যাই হোক, পরবর্তীতে সবকিছু সমাধান হয়ে গেল। উনি বিগত হওয়ার কয়েক বৎসর আগে উমরকটের বিভিন্ন গ্রামে তিনি একটুখানি সফর করেছিলেন। জীবনে সুযোগ পেয়েছিলাম মেলবার, মিলেছিলাম। ঠাকুরের বাজারের তেজস্বী মহাপুরুষগণের মধ্যে তিনিও একজন ছিলেন। ভালো লেগেছিল। জীবনে কি অর্জন করতে পেরেছিলাম জানি না, কিন্তু মিশেছিলাম। তার স্নেহ, তার প্রীতি, তার ভালোবাসা সত্যি মনে রাখার মতো। গোস্বামীজিকে নিয়ে আমরা যখন কেপি গঙ্গায় গেলাম, সেখানেও কয়েকটা লীলা দেখেছিলাম। উচিত বক্তা তো সত্য কথাটা সামনে বলে দিতেন। লোকে হাত দেখাতে আসলে তার সামনেই তার দুর্গুণগুলো প্রকাশ করে তুলতেন। বড় আশ্চর্য ব্যাপার। আমারও খুব একটা ব্যথা লাগতো যে কাকু, আমি কাকু বলেই ডাকতাম, কাকু এই যে মহিলাকে বললেন, এটা কেমন হয়ে গেল না? না, ওরা শুধরে যাক, জীবনে যেন এমন পাপ কাজ না করে।
স্বামীকে প্রতারণা করছে। কত উচিত বক্তা, কিন্তু উচিত বক্তায় আমরা চলাফেরা করি তো আমাদের একটুখানি বাধে। যাই হোক, তিনি বলেছিলেন এবং একটা আলোচনা তিনি করেছিলেন। ওই গ্রামে সুধীর সরকার নামে এক ব্যক্তি ছিলেন। সেই সুধীর সরকার প্রশ্ন করেছিলেন ওনাকে যে দেখুন, এই জগতে সাধারণত ওমকার পর্যন্ত আলোচনা হয়। তিনি ছিলেন সৎসঙ্গী মানুষ, বলে ওমকার পর্যন্ত আলোচনা হয়, এই ওমকারের ঊর্ধ্বে কি কিছু আছে? এইটা ছিল তার প্রশ্ন। তখন গোস্বামীজি বললেন, আছে বাবা, ওমকারের ঊর্ধ্বে আছে। ওমকার জাগতিক জগৎ পর্যন্ত। আমরা যে জাগতিক জগতে চলাফেরা করছি এই পর্যন্তই ওমকার। এই ওমকার আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে ঈশ্বরের সন্ধানে। ঈশ্বরের সন্ধানে আমাদেরকে এই ওমকার নিয়ে যাচ্ছে। ওমকারের পরে এমন একটা জায়গা মেলে যে জায়গা ব্যক্ত করা যায় না। এই দেহের দ্বারা তা ব্যক্ত হয় না। সেটা হচ্ছে আবাং মনস গোচর, বাক্য এবং মনের অগোচর। তাহলে বাক্যের অধিকার কত দূর? আমার মুখ পর্যন্ত। মনের অধিকার কত দূর? এই দেহ পর্যন্তই থাক। দেহের বাইরে তো আমরা দেখতে পারি না। অদৃশ্য জগতেও মনের গতি আছে, গমনাগমন আছে। তার অগোচরে তিনি থাকেন। এইবার যে কোন জগতের আলোচনা তিনি করলেন আমি আর বুঝতে পারলাম না, আমার জ্ঞানে আর আসলো না। এত মধুর আলোচনা হলো, মানুষ সব স্তম্ভিত হয়ে শুনতে লাগলো। বুঝতে পারলাম না কি দিয়ে কি হয়ে গেল। যাই হোক, প্লাবনের সৃষ্টি হয়েছিল। মানুষ বুঝতে পেরেছিলেন মানুষের মধ্যে মানুষের বসতি হয়েছে, মানুষের মধ্যে মানুষের বসতি রয়েছে। এগুলো মানুষ বুঝতে পেরেছিলেন। সুন্দর আলোচনাটি হলো। যাই হোক, আমরা 3 নম্বর কাসনাপাড়ায় রবীন্দ্র প্রামাণিক, তার বাড়ির কথা বলবো। সেদিন আলোচনা হচ্ছে, আমরা বেশ কিছু লোক উপস্থিত রয়েছি সভায়। সাধারণত এই অঞ্চলে গুরু গোসাইরা আসলে পরে একটুখানি ঠাকুরের কৃপায় সঙ্গলাভ করতে পারি। আজও তাই সঙ্গলাভ করেছিলাম। গোস্বামীজির সঙ্গে সারাদিনটাই কাটিয়েছি এবং আলোচনা সভাতেও অংশ নিয়েছিলাম। যাই হোক, অংশ নেওয়ার পরে সেখানে আলোচনা হয়ে গেল। সুন্দর আলোচনা প্রসঙ্গ তিনি রেখেছিলেন। আলোচনা হয়ে গেল। আলোচনা হয়ে যাওয়ার পরে এবার সেবার পর্ব শুরু হলো। ভক্তগণ যে যার বাড়িতে চলে গেলেন। আমরা কয়েকটা মানুষ গোস্বামীজির সঙ্গেই থাকলাম। অরবিন্দ প্রামাণিক, তার স্ত্রী মাধবী ওই বাড়িরই, তারা থাকলেন। আমি ছিলাম। বাদল মণ্ডল তিনি ছিলেন, স্বামীজির গুরু ভাই, তিনিও ছিলেন। এইভাবে কিছু লোক আমরা ছিলাম। গোস্বামীজি রাত্রিবেলা রুটি সেবা করেন। রুটি সেবা হচ্ছে, রুটি এনে দিল, সবাই জানে রুটি সেবা করবে। কিন্তু সেই দিন তিনি কি বললেন? আজকে আমি ভাত সেবা করব, অন্ন ভাত নিয়ে আয়, ঘরে গরম ভাত আছে নিয়ে আয়। এদিকে সেবা চলছে, রুটি, আমরা সবাই রুটি সেবা নিচ্ছি। এই সময় তিনি বললেন ঘরে গরম ভাত আছে নিয়ে আয়।
মাধবী, অরবিন্দ প্রামাণিকের স্ত্রী মাধবী, তিনি বললেন যে আজকে তো ভাত নেই, আজকে তো রুটি, আপনি তো রুটি সেবা নেন রাত্রেবেলা, সেই জন্য তো রুটির ব্যবস্থা হয়েছে। না, আজকে ভাত সেবা নেব, রুটি নেব কিন্তু ভাত সেবা নেব, ঘরে ভাত আছে নিয়ে। ঘরে ভাত আছে, ঘরে তো রান্না হয়নি আজকে, আজকে তো রুটিই হয়েছে সব। আরে ঘরে ভাত আছে, গরম ভাত আছে নিয়ে। সবাই আশ্চর্য, গরম ভাত। ওই বাড়ির যে সেজ বউ, রবীন্দ্র প্রামাণিকের স্ত্রী, সে কিন্তু কয়টা ভাত এনে রেখেছিলেন, যদি কেউ ভাত গ্রহণ করে। সেই জন্য বুদ্ধি করে বা মনের টানে সে কয়টা ভাত রান্না করে রেখে দিয়েছিল। এটা কেউ জানে না, ঘরের লোকেও জানে না, ওই খালি যে রান্না করেছে সেই জানে। কেন রান্না করেছে তাও সে জানে না, জানে ওইটুকুই যদি কারো লাগে। যাই হোক, রান্না করে রেখেছে। এর যখনই গোস্বামীজি বললেন বারবার করে, তখন ওই রান্নাঘরে গিয়ে ওই সেজ বউ ভাত এনেছে, যে আমি রান্না করে রেখেছিলাম, যদি কারো ভাতের প্রয়োজন হয় তাই। যাই হোক, তিনি অন্ন সেবা নিলেন। এই এক জায়গায় বসে যারা সব কিছু দেখতে পান, তাই না, সেই ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তিনি এক জায়গায় বসে নিখিল বিশ্বকে দর্শন করতেন। নিখিল বিশ্বের কোথায় কি ঘটনা ঘটছে তিনি জানতেন। তাই তারই ছোঁয়া পাওয়া মানুষ, তো তারই স্পর্শ পেয়ে যে সকল মানুষ তৈরি হয়েছিলেন তারাও কিছু কিছু এমনি জানতেন। আজকে আমরা প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে মধুসূদন গোস্বামী পাদ তিনিও এমনি আশ্চর্য কথা বললেন। বা এই যে সকল লীলা টুকটাক এরকম হতেই থাকে, আমরা কেউ অনুভব করি, কেউ করি না। সেখানে যত লোক ছিলাম সকলেই তো স্বামীজির সঙ্গে প্রসাদ নিলাম, এবং প্রসাদ নিয়ে আমরা সন্তুষ্ট হয়ে যে যার মতো বাড়িতে গেলাম। কিন্তু কারো কারো মনে কিছুটা দাগ কেটে যায়, সেই দাগটাকে তুলে রাখার জন্য চেষ্টা করে। তাই এই চেষ্টা করা হলো, জানি না ঠাকুরের কি ইচ্ছা। যাই হোক, কথায় ভুল থাকলে ক্ষমা করবেন। আর সকলেই যেন আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বরের রাজ্যে যেন সকলেই আবার গমনাগমন করে পৌঁছাতে পারি, চেষ্টা করবেন। ঠাকুরের কাছেও আমি কামনা করব যে হে প্রভু সুন্দর, তোমার ভক্তগণ, তোমারই সৃষ্টি জীবকুল সকলকেই তুমি তোমার কাছেই টেনে নাও প্রভু। জয় সত্য হরি। কথা এখানেই বিশ্রাম রাখছি, আবার আগামী পর্বে দেখা হবে। জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন। হরি বল হরি বল হরি বল। জয় হোক, সকলের মঙ্গল হোক, সকলে শান্তিতে থাকুন। জয় সত্য হোক।